আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আর একটা নয়া ব্লগ স্টার্ট করলাম, আর আশা করি এই ব্লগটা আপনার ভালো লাগবো। আমার বোনের দাওয়াত দিয়েছিলাম, আমার বোনের বিয়ে হয়েছিল, আপনারা তো মনে হয় জানেন আমি হয়েছি। আর এত ব্যস্ততায় যার আসলে আস্তে আস্তে আমারও এত ব্যস্ততায় যাই গেছে। জুলাইত চাইছিলাম তাইরে ইনভাইট করতাম, তো তারা পারছই না, অফ লইয়া আইতা। আর আস্তা তো অগাস্ট গেছে কি আমরা হলিডে আর ফ্যামিলির বিয়ায়, তো পারছি না। আর এখন আলহামদুলিল্লাহ তাইরে দাওয়াত দিছি। সো আমি শুক্রবারে খাম করিয়া বাজারও গিয়া কিছু বাজার করছি, আর হাজব্যান্ডও কিছু বাজার করছেন। আজকে শনিবারের দিন ঘুম থেকে উঠতেও লাগে গেছি, সকলতা ভিজাইছি আর রান্তাম। আর রবিবারে লাঞ্চও লাগে তারারে দাওয়াত দিয়েছি। এদিকে আবার আমরার গার্ডেনের কিছু খাম শেষ হয়েছে, সব ফেন্সুন্স ভাঙ্গিয়া পড়ে গেছিল। আর অতদিন তাকে তুকাইরাম মানুষ পাইরাম না। এখন খাম যখন শেষ হয়েছে চিন্তা করলাম গার্ডেনের একটু উফরে উফরে ঠিক করিলাই, তার আমি মানাইবা লাঞ্চও আইরা আসলে গার্ডেন দেখতে সুন্দর লাগবো যদি একটু ঠিক করিলাই। এত ব্যস্ততার মাঝে এত রান্দা এত মানে জিনিস সকল করতাম। আমার হাজব্যান্ডাই আমার লিরা কইরা তোমার মাথার দোষ, যে সময় যত জানে চাই তোমার এখন গার্ডেন না ঠিক করলে কি তৈব। বাট আমি মনে মনে চিন্তা করলাম না, আমার গাছগুলারে আনিয়া তৈছে কোন দিন আমি লাগাইতাম পারছি না। একো চিল্লাই মেমানরও চিল্লাই কষ্ট হইব জানি, উড়া উড়ি লাগি যাব তে করিলাই। আলহামদুলিল্লাহ দাওয়াত যে সময় দিবা আপনি দেখুন যেন গড় 100 জাতি খাম থাকে, 100 জাতি জিনিস করা থাকে। আর সবসময় লাস্ট মিনিটও কুচ্ছু না কুচ্ছু থাকে। আলহামদুলিল্লাহ আমি পানিকিং করছি না, কারণ শনিবারে আসলে সকালে একটু উঠে গেছি, উঠিয়া সকল তো স্টার্ট করে লিছি। মনে মনে চিন্তা করছি সকল তো হইব বা রাস্তা দিয়ে নাকি কিচেনও থাকা লাগবো বা খাম করা লাগবো। এর ফাঁকে ফাঁকে আমি আবার জিনিস আইয়া ভিজাইরাম, জিনিস দেখাই দিলাম। আর আমার হাজব্যান্ড যাইবা কি ঠিক হয়ে, আমরা ঠিক হয়ে আছে শনিবারে তাই যাইন গি। তো তাই জিকাইটা আমার কিতা কিতা হেল্পিং করতা, আমি তাদের একটু আছে তাই সব পেঁয়াজ রে ফলিয়া দিয়া যেতা গি, আর কিচ্ছু আমার হেল্প লাগতো না। আর বেটা মানুষ আসলে কিছু দোয়া দই কথা কইলে আসলে আমি অতটা পছন্দ করি না। আমি যদি সামনে উবার তাকিয়া তাই দইন, তে আমি একটু চোখ রাখি বা আমার একটু ভালো লাগে, আমি খুইয়া দিই তান্ডে কিতা করতা। আর আমি তো গার্ডেনার লাগে, আমি আরও বেশি তান্ডে কিছু খুঁইলাম না, খালি বলছি তুমি ফেসগুলো সপ্তাহ রেডি করে দিয়ে যাও গে, আর আমার কিছু লাগতো না। আর আলহামদুলিল্লাহ আমার ফুরি আছে, তাই তোরা হেল্পিং করবো, আমার ফুয়া তোরা হেল্পিং করবো তান্ডে ফুয়ারে আসলে উভার টুভার মারা এটা এটা তার কই তোরা। এই তো শেষ আমার গার্ডেনের রেডি করা গার্ডেন, আর সুন্দরও লাগে। পেইন্ট করছি আমরা এর আগর সপ্তাহ, আর ফুলগুলা লাগাই লিছি। কইছে আমার যতদিন আছে দেখিলাই, আমার হাজব্যান্ডে খালি কইলা ঠান্ডা ইয়া পড়ে গেছে তুমি কিতা দেখবাই, সব গাছ মরি যাব। বাট এর বাদও লাগাই লিছি। তো আমার জামাই সব পেঁয়াজ কাটিয়ে দিয়ে গেছেন। পেঁয়াজ কাটিয়ে দিলে আসলে আদা আপনার কষ্ট কমি যায়। আদা আমার কাছে লাগে পেঁয়াজ লগে সপ্তাহ আমি দুনিয়ায় সব কাম করতাম পারি, পেঁয়াজ লইয়া আমার প্রবলেম। আমার পেঁয়াজ চুলানি এত বিরক্ত লাগে, খাটাও তো বিরক্ত লাগে না যতক্ষণ চুলানি লাগে। আমি আসলে চিকেন রান্ধাম না, আমিও বাটের আগুন টানছি, বাটের রান্ধাম, কারণ আমার কাছে লাগে প্রায় সময় আসলে দেখা যায় চিকেন খাওয়াও হয়, সবসময় মুরগি রান্ধা হয়। বাট আমি চিন্তা করলাম একটু ডিফারেন্ট কিছু করি, বাটেরা দিয়ে রোস্ট বানাই দিলাম। আর কুরমা বানাইলাম আমি বেরি গুস্তর। মনে মনে চিন্তা করলাম সকলের করেও চিকেনের কুরমা থাকে, আমি একটু ভিন্ন ধরনের কুরমা, আমরা ফ্যামিলির সবে মিটর কুরমা খুব পছন্দ করেন। বাংলাদেশও থাকতে আসলে খাসির গুস্তর কুরমা খাইতাম, এত মজা লাগতো। এই দেশে তারা খাসি গুছ কই ফেইতা আপনি, এর লাগি শিপ আনছি। আর ইনো মাছ ইলিশ মাছ এটা আনাইছি, কই মাছ বিরান খরমুনে। প্রথমে আসলে চিন্তা করছিলাম চান্দু মাছ আনাইতাম, সাপ সাপ চান্দু নানি কইনিটা রে চেফটা চেফটা যে মাছ থাকে ওগুন। বাট এটা জুইতর ফাইসুই না কোনা খানো, এর লাগে হইতে আর ইলিশ মাছ আনিলাও। তার আমার বইনের জামাই বলে ইলিশ মাছ খুব পছন্দর একটা খাবার। রেডি করেও বড় জিনিস, ও যে আইসলা ছুটানি বা সপ্তাহ দোয়া সপ্তাহ রেডি করা, ওটাত বেশি সময় লাগে আমার কাছে লাগে রান্না থাকি। রান্দার সময় লাগে, বাট সবচেয়ে বেশি সময় লাগে সকলটা রেডি করা। একটা মানুষ যদি তাকে রেডি করবার লাগিতে জানটা কত শান্তি লাগে, আর লাগে যেমন ফটফটে সপ্তাহ হয়ে যায়। এইসব রেসিপি যেগুলা আমি আজকে রান্নাম, সবগুলা কিন্তু মোস্ট অফ দ্য থিং আমার ইউটিউব চ্যানেলের মাঝে আছে। আপনারা যদি দেখতে চান ইন্ডিভিজুয়ালিতে দেখতে পারবা। যেগুলা রেসিপি আছে এগুলো আমি চেষ্টা করবো লিঙ্ক দিবার ও ভিডিওর নিচে আপনারা দেখবার লাগি। আর সব রেসিপি দিছি না, আর যেটা যেটা রাঁধছি সব তার আসলে আস্তা ভিডিও করছি না, কারণ ভিডিওটা বেশি লাম্বা হয়ে যাবার লাগি। আপনারা একবার চিন্তা করে দরকার, সকালে যদি 10টা 11টা থেকে আমি লাগি আর রাত 2টা পর্যন্ত 3টা পর্যন্ত কত ঘন্টা ইনের মাঝে 14 15 16 ঘন্টার জিনিস আপনার মানে আধা ঘন্টার ভিতরে দেওয়া ইম্পসিবল। আমি বড় মাছের মাঝে আসলে মিরকা মাছ রাঁধছি, গোয়াল মাছ রাঁধছি, মিরকা মাছ আর কিতা রাঁধছি, ট্যাংরা মাছ রাঁধছি, পাবদা মাছ রাঁধছি, মোখা মাছ রাঁধছি।
মাছের মাঝে ওগুলা রাঁধছি। আর মাংসের মাঝে আমি বাটেরা রাঁধছি, মিটর কারির একটা রাঁধছি, মিট দিয়া কুরমা রাঁধছি, খালা বুনা করছি, ইলিশ মাছের ডিম আলাদা আনছিলাম কিনিয়া, এগুন তোরে বিরান করছি। আর স্টার্টারের মাঝে রাখছিলাম চিকেনের উইংস রাখছিলাম আর স্পেরিবস রাখছিলাম। এগুলো আসলে দেখাইছি না। আর এগুলার ডিফারেন্ট ডিফারেন্ট আপনারা যদি আসলে আমার ইনস্টাগ্রামও দেখুন, আপনারা প্রায় সময় দেখবেন আমি রান্ধি। ইনস্টাগ্রামে আমি বেশি আসলে অ্যাক্টিভ। ইনস্টাগ্রামে যদি আপনারা ফলো করেন লিজা আহমদ মুয়া, তে আপনারা সব রেসিপি আসলে পাইবা। বা ইউটিউবের মাঝে আসলে আমার লাগে সবটা নাই। আর আপনারা যদি নয়া হইয়া তখন আমার চ্যানেলের মাঝে বলুন যেন না আমার সাবস্ক্রাইব করবার লাগে, লাইক আর শেয়ার দিন যেন। আপনারা কমেন্ট পাইলে আমি খুব আমার ভালো লাগে। সব জায়গায় যে ভিডিওগুলো যে করলাম আপনার ভালো লাগে, আপনারা দেখরা, আপনারা এনজয় কররা, আর এটা আমরা অনুপ্রেরণা দেয় আরও বেশি, উৎসাহ দেয় আরও বেশি ভিডিও করবার লাগে। আমি প্রায় সময় আসলে 2-3টে হান্ডি একলগে বইয়া ফয়লা পেঁয়াজ রে বিরান করা আমি ওটা পছন্দ করি। আর বাদে মশলা যে সময় দিতাম সব একলগে মশলা দিলাই। প্রায় হান্ডির মাঝে আমার কাছে লাগে সিমিলার ও মশলা পড়ে, মানে হলদি, মরিচ, কারি পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার ওগুলোও পড়ে, খালি কম একটু বেশি বেশি একটু পড়ে একটার মাঝে কম পড়ে, ডিপেন আপনি কিলাখান রান্না। এটার মাঝে মাছর বয়াইছি গোয়াল মাছ, 2.5 চামচ দিছি কারি পাউডার। আর হিটা হইল গিয়া মিরকা মাছ রান্না আমি রুজত ফাতা দিয়া। আর এটা গোয়াল মাছ রানমু খালি খালি কমলা বাকল দিয়া বুনা। তো ধনিয়া পাউডার দিছি 2 টেবিল স্পুন দুইটার মাঝে। আর চিলি পাউডার দিছি 2.5 স্পুন, 2.5 স্পুন করিয়া। আর হলদি পাউডার দিছি আধা স্পুন করিয়া দুইটার মাঝে। আমার কাছে লাগে পাউডার আসলে জারির ব্যাপার। আর আমি পাপরিকা দিই খুব বেশি কারি মাঝে, আমার কাছে লাগে কারি কালার সুন্দর হয় লাগি। আর আমি প্রায় সময় কিন্তু ইন্ডিভিজুয়ালি যে সময় আমি রান্ধি, আপনারা সবসময় আমি কথা হই যে কিতা কিতা দিলাম আর কতখান দিলাম, কতখান অ্যামাউন্ট দিলাম, তো আপনারা চাইলে আসলে দেখতে পারবা। আর এই তো উড়াউড়ি মারামারি করি রানরাম। আর এই সময় যে সময় আমি রান্না থামাইছি আসলে 4টা 4:30 বাজে গেছে। তো সময় ফয়লা রান্না থাইয়া থামাইছি, কারণ কি আস্তা ফিস সাফ করিয়া মানে গার্ডেন উডেন ঠিক করিয়া ইয়া লাগতে লাগতে 4:30 বাজে গেছে। আর আপনারা তো আমার খাইছ জানেনও, আমার ভালো লাগে যে সময় আমি ফিরে দাওয়াত দিলাম, রান্দার লগে লগে সুন্দর করে ডেকোরেশন করা, প্রেজেন্টেশন করা। আলহামদুলিল্লাহ যতখান পারি, যতখান আসলে সামর্থ্য দে সাহায্য মানে শরীরে দে তফিকে দে অতখানও করি আলহামদুলিল্লাহ। আর আশা করি আমার ভিডিওগুলো আপনারা উৎসাহ করে, যার সময় আপনারা দাওয়াত দিরা। ঈদের দাওয়াত টাওয়াত খাওয়া নিয়ে খুবই কষ্ট, আর লাগে নিজের উপরে একলা থাকলে আসলে একলা বেশি পড়ি যায়। বাট আলহামদুলিল্লাহ আমরা সব মা হল যারা আছি তারা কুলাইয়া উঠি যাইলাম। আর সকলেরও ফ্যামিলিত কত তাতা খেয়া থাকিয়া দাওয়াটাও খাওয়ানি একটা এক্সট্রা খাম। আমি এর মাঝে বাটারায় গুন্তরে এয়ার ফ্রাইয়ের মাঝে 20 মিনিটের লাগি রাঁধছি 200 গ্যাস মার্কর মাঝে। এয়ার ফ্রাই মাঝে করিলে আর আপনার বিরিয়ানি করা লাগতো না। বাট আপনার যদি এয়ার ফ্রাই থাকে না বা ওভেন থাকে না, তে আপনারা বিরিয়ানি করতে পারবা। এটা খুব মজা হয়। আর আমি এয়ার ফ্রাইয়ের মাঝে করা পছন্দ করি, কারণ ফটফটিয়া হয়ে যায় জিনিস সকল আর হেলথিও। আমি মিরকা মাছ রান্ধাম রুজত ফাতা দিই, ওই লগে ও ফাতা একটা রুজত ফাতা। আর আমার হাজব্যান্ডে কইসলাম আমি নালি ফাতা আনছেন গিয়া রুজত ফাতা, তে বেচারা মনে রুজত ফাতাও চিনি না, নালি ফাতাও চিনি না, ওখানে আমি কইরাম আর মনে মনে আসরাম। আর রুজত ফাতা দিয়া মাছ রাঁধছি, এত মজা হইছে, এত সুন্দর গ্রানি ফাতাটার মাঝে। আপনারা যদি কোনোদিন কোনো রুজত ফাতা খাইছেন না, তে খাইয়া দেখুন যেন মাছের লোকে খুবই মজা লাগে খাইতে। আর এমন হয়েছে তাহলে আমি একটু ভিন্ন ধরনের আমার বইনটা হচ্ছে তারা বলে ফাতা সাতা ওটা খুব পছন্দ করেন, তাই হুরবাইতাতে চিন্তা করলাম আচ্ছা তারা রান্ধিলাই। ফলে চিন্তা করছি রান্ধতাম না, আসলে খুব চিন্তা করছে যে কিতা করতাম কিতা না, বাদে রান্ধি লাইছি। আলহামদুলিল্লাহ রান্ধার ভালো হয়েছে, তারা খুব মজায় খাইছেন আলহামদুলিল্লাহ। আর এই বছরে সেপ্টেম্বর আইছে, ইয়াল্লা কিলান কিলান বছরটা গেল গি। আমরা আসলে আস্তাটা বছর ওলানো যারগি। আমার এই বইনর বিয়ে হয়েছিল ডিসেম্বরও, ফেব্রুয়ারিত বিয়ে হয়েছে আমার ননহরির ফুরি, তাইরে বিয়া বাদে তাইরেও দাওয়াত খাওয়াইলাম। এপ্রিলও আবার রোজা আছিল, ঈদ আছিল, ঈদ একটা বেজাল গেল। মেয়েতে আমার বোন ফুতোর বিয়ে হইল, ই একটা বেজাল গেল। এর মাঝে অগাস্টর মাঝে আছিল হলিডে আমার আর একটা নন্দর ফুরির বিয়া। আর এর বাদে তো আর আলহামদুলিল্লাহ সেপ্টেম্বর আইচ্ছে এখন কিলানটা 4 বছর গেল গি। আর অনেকটা ব্লগ দল হয়ে গেছে, আপনার তো কইছি হলিডে থেকে আইয়াও আমার নন্দর ফুডির বিয়া
এটারও ব্লগ শেয়ার করতাম। আর আমার বোন ফুতুর বিয়ার তো ব্লগ শেয়ার করছি, আপনারা সকলেও বালা পাইছেন, থ্যাংক ইউ। আপনারাও তো লাইক আর কমেন্টও লাগি, আর আলহামদুলিল্লাহ আপনারা যে বালা পাইছেন আমার ভালো লাগছে। নন্দর ফুরির বিয়া রাস্তাটা ব্লগ রয়েছে, বইতাম এডিট করতাম যে দিতাম যে ও সময় পাইরাম না, একটা বাদে একটা যাটা ঝামেলা জার্গি। আর যে সময় আপনি ফুল টাইম কাম করেন আর গড় তাকে সপ্তাহ তাকে আসলে সকলতা কুলাইয়া ফারা যায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে সকলতার লাগে আপনারা দোয়া করেন যেন। আর সকাল খুবই তাড়াতাড়ি দিমু চেষ্টা করলাম সব ব্লগগুলারে আমি আস্তে আস্তে দিমু নে। আর হলিডে ব্লগ আরও রয়েছে 2-3টা, ওগুলো দিমু ইনশাল্লাহ। এই তো আমার রান্দা যেগুলো আছে কোনো মন্তে আইয়র এখন মনে হয় রাইত মনে হয় 8টা-9টা বাজি গেছে, প্রায় রান্দার সকল তো আদা শেষ হয়ে গেছিল এই সময়। বাটারা গুনতা খুব বেশি মজা হয়েছে, বাটারা রোস্ট। আর সকলে অত শখ করে খাইছেন বাটারা রোস্টটা, এর লাগিয়ে আমার আরও ভালো লাগছে যে সকলে যে শখ করে খাইছেন আর সকলের মজা লাগছে। আর আমার হাজব্যান্ডে খালি কইছিল ওই সময় যে খাইবানি সকলে, বাটারা সকলে পছন্দ করেনি। আর আমি চিন্তা করছি না রান্দিলাই আসলে তারা খুব পছন্দ করছেন। মাছ বিরানো করছি আর ছোটো মাছও রাঁধছি, এই মিরকা মাছও রাঁধছি, মজাও হয়েছে সকল তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এর বাদে রাত্রে আবার সকল মেহমানরে খাওয়া বাদে তারা লাগি, আর বাদে আমার হরি সকলরে কইসলাম, ননন তারা কইসলাম, আমার হরি তারারে কইসলাম আইতা ইয়া আমার বইনের জামাইরে দেখতা, তারা বিয়া যেতে পারছিল না, তো সকলেও আইসলা, তো সকলেও খাইয়া গেছেন আলহামদুলিল্লাহ। এইখানে সকলেরও হয়ে গেছে। ইনো আমার ফুরিয়ে ডিজার্ট বানাইরা যেই না এরে তুরা করি আমি আসলে শিকাইরাম সকলতা তো তাই আমার 7 দিন। আমার ফুরির বয়স 12 বছর হয়েছে। আপনারা তাইরে দোয়া করেন যেন আল্লাহ তাইরে বালা রাখতা সুস্থ রাখতা, আমার ফুরিরে লম্বা হায়াত দিতা, আমল ইমানে বালা মানুষ বানাইতা, আর আমল ইমানটা বালা রাখতা। তো এইনো মাঝে ওই লগে বনফি পাই বানার তাই হইয়া দিছি কিতা করতো। আর আলহামদুলিল্লাহ মার লগে আসলে ছোটো তাকে যদি না নিবার চিন্তা রাখইন তে বাচ্চাইতে অনেক কাম শিখিলায়। মানে অনেক সময় আমার ইনস্টাগ্রামের মাঝে বা আমার লাইভের মাঝে বই নাইতে কইবা বই না আমার ফুরি আমার একটু স্বাদ দেয় না, আমার বাচ্চাইতে একবারে আমার কথা শুনুন না বা আমার স্বাদ দিরা না, আমার কিচেনে একবারে স্বাদ দেন না। কিতা করতাম আপনার বাচ্চাইতে কিলা খান আপনার স্বাদ দিন। আসলে এটা জারজারির উপরে জারজারি ফ্যামিলির ব্যক্তিগত ব্যাপার। বাট আমি মনে করি বাচ্চাইন্তরে আপনি খুব ছোট্ট বয়স থেকে যদি বাচ্চাইতে আপনারা শিক্ষা দেন, আপনার লগে লগে রাখেন আর সব খামো তারা খাম করবার লাগি দিন, তে বাচ্চাতে শিখি লইব। আপনি হুট করিয়া বাচ্চার বয়সের সময় 9 হয়েছে 10 হয়েছে বা 11 হয়েছে আপনি চাইরা আপনার বাচ্চায় আপনার সাহায্য দিত কিচেনের মাঝে বাজেতেও কাম করবার, আপনার করতো বা আপনার কথা উনতো বা রুমটা আটাইয়া রাখতো বা কাপড়গুলো আটাইয়া রাখতো, এটা করতো না 11 বছর 12 বছর বাচ্চায়। এই সময় এই টাইম গেছে কি তারা শিক্ষা দেওয়ার সময় লগে আপনি 5-6 বছর থাকি অনেক ছোটো তার থাকি। আপনি যে সময় বেবি ছোটো থাকে 6 বছর 7 বছর থাকবো, আপনি কইবা বলে তুমি তোমার কাপড় আটাইয়াতো, তোমার কাবাট আটাইয়াতো, তোমার কাপড় তুমি নিজ জাগাত ন। আমি আসলে খুবই ছোটো বয়স থাকি বাচ্চান তোরে ডাস্টিং করা শিকাইছি, মানে আস্তা গড়ের সব দুলাবালি জারণ কিলা খান তারা কাপড় কিলান তারা বাঞ্চ করিয়া তারা ডয়ারন নিয়ে থইতাম সব সময় যে আমার লগে রাখতাম। আমি কিচেনে যে সময় তা খাম করছি বা মুসামুসির খাম করছি, আমার ফুরিরে আমার ফুয়ারে দুটারে রাখছি। আমার ফুয়া অত জীবন আমার সাথ দিছে, বাট এখন আসলে 17 হয়ে গেছে, তার খামো লাগিয়া তার সময় পায় না। এখন আল্লাহকে আসলে খালি হে উফা টুফার মারাত সাথ দেয় বা আখতা দৌড়ি লোক আমি বেলা ডিনার বানাইছি হে বাসনগুলা দই লিব এটা করে, তার রুমা টানি তার খাফড়া টানি এটা হে করে। আমি জীবনে আমি কইতে পারতাম না কোনো দিন আমি তার রুমও গিয়া হামাইয়া তার খাফড়া আটাই দিলাম বা তার বেড আটাই দিলাম বা তার জিনিস আটাই দিলাম, আমি করি না। তার জিনিস হে করে আলহামদুলিল্লাহ। আর এটা আমি মিল্ক কেক বানাইলাম ইনোর মাঝে। আপনারা এই মিল্ক কেকর রেসিপি আমি শেয়ার করছি, আপনারা দেখুন যেন ছোটো ছোটো করিয়া খান বাটির মাঝে করলে সুন্দর লাগে আর যে কিউট লাগে। আমি ইজি যে জিনিসগুলা করি যে সময় আমি বেশি উড়াউড়ি করলাম এই কিনা কেক আনি লিছি, আর ওটা যে স্পঞ্জ থাকে ভিনিলা কেক থাকে ওটা নিয়ে খাটিয়ার নিচে দিয়া আর যে মিল্ক দেখরা আপনারা এটা হলো গিয়া সিঙ্গুল ক্রিম আর অ্যাপোপোটার মিল্ক দিছি। আর এই তো আমি ছোটো ছোটো যে মিল্কর এগুলা দেখরা যে এগুন যে কিউট নানি এগুলো আমি ঠিমুতাকে আনাইছি দুধ ভিতরে হারাই আর সাইডে দিয়ে লাগাইবা লাগে। আসলে কোনো তুই আসারে হাসি মুসি দুধ আমার কিনা ভিতরে এগুন তোর এগুন খালি আসারা তা ফুটিং নাটিং লাগে একটু আপনি হাজাইবার লাগি দিলা কি আসারা তা সুন্দর লাগলো আর কিচ্ছু নাই। আর এই লগিয়া আমার 3 ইনগ্রেডিয়েন্টর মিষ্টি দই। আপনারা এত বালা ফাইসলাই মিষ্টি দই যে সময় আমি 2-3 বছর আগে যে সময় আমি শেয়ার করছি এই রেসিপিটা, আর প্রায় বইনাইতে মানাইছনি মিষ্টি দইটা, আর প্রায় বইনাইতে আমার কইছন এত পারফেক্ট দই তারা জীবনে কোনোদিন বানাইছো না, তো ইজি ওয়ে। মাত্র 3টা ইনগ্রিডিয়েন্ট লাগে এই মিষ্টি দই বানাইতে, আর এত
এত সহজ আর এত মজা দইটা বানাইয়া আপনারা যদি খান কি আপনারা যদি মেহমানরে দেন না নি আপনারা মেহমান হলেও পছন্দ করবা। আমি কিন্তু মিষ্টি দইয়ের মাঝে বেশি মিষ্টি বালা পাই না, আমার ভালো লাগে একটু টেঙ্গা টেঙ্গা থাকতো, একটু মিঠা মিঠা থাকতো, আমার ভালো লাগে। তো আমি এর মাঝে কনডেক্স যেটা মিল দেখা এটা মাত্র আমি আদা কৌটা দিছি, আর ইয়োগার্ট যেটা দেখাইছি আস্তাটা দিলাইছি, আর অ্যাভোকাডো মিল্ক আস্তাটা দিলাইছি, আর আমি সল্টও দিছি কিন্তু এক সিমটা এটার মাঝে মনে হয় আসলে আমি এর মাঝে রেকর্ড করছি না সল্টরই বাজু। আর তোরা একটু ফুড কালার দিছি, অরেঞ্জ থাকলে আসলে ভালো হয়, এটা একটু লাইট ইয়েলো আছিল, তে আমি অরেঞ্জ বেশি সময় দেই, অরেঞ্জ ফুড কালার সুন্দর লাগে একটু জোর মাঝে দিলে, দেখতে লাগে বাংলাদেশের দইয়ল্লা খান। আর আপনার কাছে যদি এলাখান বাটি থাকে না, খাসর বাটি থাকে না, যেটা মুখ লাগাইলে তৈব বুঝছো নি, যে চা বাটি আপনারা ইউজ করুক মুখ লাগাইল বাটি তৈব, যদি মুখ লাগাইল থাকে না তে আপনারা টিন ফয়েল উফরে দিলেন জানো, আর নাহলে কিছু যদি গুড়ি লাইন জানো মুখটারে যে সাজেস্ট একটা জিনিস বেকিং ট্রে মাঝে যদি দেন আপনারা কুচি মাঝে যদি দেন আপনারা তে মুখটারে গুড়ি লাইন জানো, আর ওভেনরে প্রি হিট করিলেন যেন 10 মিনিটের লাগে 150 দিয়া, আর যে সময় দই হারাইরা তো খালি 100 থাকতো, আর 10 মিনিটের লাগে আপনারা কুক করবা। কিন্তু একটা কথা কই আপনারা রাত্রে দইটা বানান জানো, আর যে সময় 10 মিনিট বাদে আপনারা ওভেনটা স্টপ হয়ে যাব মানে বন্ধ হয়ে যাব, ওভেন খুলন জানো না, ও গরমে আস্তা রাইট থাকতো আপনার দই ওভেনের ভিতরে আস্তা রাইট থাকতো, তে শক্ত ইয়া বইব, অত মজার দই হয়েছিল আলহামদুলিল্লাহ, সকলে সে শখ করে খাইছই। এই তো আমার রান্না বাড়া শেষ, এখন রাত্রে যেই না সকল বেলুন আমারে ফুলাইয়া দিয়ে গেছেন গিয়ে আলহামদুলিল্লাহ। আর এখন রাত্রে মনে হয় 12টা বাজি গেছে, আমার ডিজার্ট বানানিও শেষ, আস্তা কিচেন আটানি শেষ, কিচেন রে মফটফ মারি দিছি। আর এই তো গরর ডেকোরেশন করলাম, আমার জামাইও আইচনের সময় ঠিক কথা ইয়া করে তোমার তো আঙ্গাজ কিতার লাগি যে ইতা কররা, এবার আমি আসলাম মনে মনে, আর চিন্তা করলাম একটু ভালো লাগে একজন মানুষ, আর তুমি তারারে যদি একটু আদর যত্নর লগে লগে তুমি যদি আসলে পরিবেশন যদি করতে পারো সুন্দর করিয়া হাজাইয়া, আমার কাছে লাগে তারা একটা এক্সট্রা একটা ফিল থাকে, যেটা না আমি যদি কোনো যাই আর আমি যদি দেখি সুন্দর ডেকোরেশন কোনো রেস্টুরেন্টে গেছি বা আখের করে খানিত গেছি সুন্দর করে পরিবেশন দিচ্ছেন, আমার এত ভালো লাগে, নিজের একটু স্পেশাল মনে হয় আরো বেশি। আর যতদিন তফিকে আছে যতদিন আসলে আমার কাছে লাগে আমার আল্লাহ আমার শরীর বালা রাখছইন, বা আল্লাহ আমার আঙ্গাজ দিছইন, বা আল্লাহ যতখানো তফিক দিছইন খরিলাই, যে সময় বয়স হয়ে যাব বুড়ো হয়ে যাবো, যে সময় আঙ্গাজ আর আইতো না শরীরে, যে সময় দিত না, এ সময় হয়তো এই দিনগুলা দেখি দেখি আজকুর দিনগুলা দেখি দেখি মনে মনে কইমো আমি করছি, আমি চাই আসলে সুন্দর করে সকলরে আপ্যায়ন করতাম, একটু ডেকোরেশন করলে একটু ভালো লাগে, ফিল গুড ও আর কি ভালো লাগে। এখন মানুষ এখন খান কত মানুষ আছেন তারা কইবা আমরা খানি খাবাইরাম যে লাইক ওটা আমি বালা পাই, কত মানুষ আছেন তারা কইবা আমি গিফট দেওয়া বালা পাই, কত মানুষ আছেন কইবা আমি বাড়িয়ে যাওয়া বালা পাই, মানে এখন মানুষের এখো রুচি থাকে, এখো চাহিদা থাকে। আমার কাছে লাগে সেটা যদি আমি দাওয়াত দিয়ে সুন্দর করে দোয়ারাটাইতে মানে সুন্দর করে তারা হাজাইয়া সকলটা ওয়েলকাম করিতে তারার ফিলটাও ভালো লাগে। তো এই মাঝে বাদর দিন সকালে আগর দিন আর জানে মানছে না, রাইত মনে হয় সময় 2:30 না 3টা বাজি গেছিল, সকলটা শেষ করিয়া আর গিয়া ঘুমাই গেছিলাম। আর এই সকালে উড়ি মারামারি করি আমি ফুলাও ও সাইডে বুয়াইছি, আর তান্ডে কইছে তুমি লারা হল মারো, আর আমি গড় যাতা যাতা তো টুকি টাকি আছে সকলটা উপরে কার্পেট টাপের বিছানিও যে লাইটগুলা ছোটো ছোটো টি লাইটগুলা অন করা ও তা বেজাল করলাম। আমার মেয়ে তান্ডে শিকাই লিছি যে ইনারে কিলাখান ই 2 কালারের 3 কালারের আসলে ড্রিঙ্ক বানাই, আমি ই পার্টি ড্রিঙ্কর রেসিপি দিছি আপনারা দেখুন জানো, অনেকবার শেয়ার করছি। আর ইনো দিয়ে চিন্তা করলাম স্টার্টারও লাগি তারারে মানে ফয়লা চিন্তা করলাম তারা একটু চিজ বোর্ড দিলাইমো, আমার হাজব্যান্ডে হিমুকে খালি হইয়া আল্লাহ তারা দিও না, তো তার খাই রাঞ্চো তো তার আনছো, তারা যদি খাইয়া ফেট পড়ি যাব বেশি কিছু খাইতে পারতো না, এর লাগি চাইছিলাম আসলে ফ্রনও করতাম, আর মিক্স স্টার্টারও আনছিলাম, এগুনা আর করছি না, এগুনার বিরান করছি না, কই আসলে বেশি হয়ে যাব। আর খানির সময় আসলে তুমি যদি বেশি একটু আগে সপ্তাহ দিলা মানে এক্সট্রা যদি স্টার্টার বেশি পড়ে যায় তে খানির রুচি যায় কি, আমি এমনি খালি চিজ বোর্ডটা দিছি, আমার দেখতে একটু সুন্দর লাগলো, আর একটা ডিফারেন্ট একটা জিনিস আছিল, কিচ্ছু নাই, দেখতে একটু সুন্দর লাগে, তোরা একটু ক্যারট দিলা কিকুম্বা দিলা ক্রাকার্স দিলা একটু ফ্রুট দিলা, সফট চিজ দিছি, সফট চিজ দিয়া ক্যারট আর কুম্বা, আর এই মাঝে 2 জাতের চিজ আনছিলাম, স্পাইসি চিজ আর এমনি চিজ আনছিলাম ওগুন কাকাজের লগে খাইবার লগে, তারা খুবই পছন্দ করছেন। আর স্টার্টারও লাগে বানাইছিলাম আমরা চিকেন উইংস আর স্পেরিপস, যেটা আমার হাজব্যান্ডে আমিনা সস যে আছে ও আমিনা সস দিয়ে ম্যারিনেট করে রাখি দিয়েছিলাম আগর দিন, আর বাদর দিন 180 দিয়া গ্যাস মার্কও দিয়া বানাইছি,
স্পেরিপ যে আনছি আমরা লামর আনছি, লামর স্পেরিপ নরম হয়, আর শিপর যদি আনান বেশি শক্ত হয়ে যায়, খাইতে খাইতে শক্ত হয়ে যায়। এই আলহামদুলিল্লাহ সকলতেও সুন্দর হয়েছে। একটু উড়াউড়ি মারামারি হয়ে গেছিল, বিকজ যে সময় তারা স্টার্টার দিছে, স্টার্টার খাইয়া তারা মেইন কোর্সও দিছি, সকলটা গরম করিয়া খট্টা খট্টা লইতে লইতে বাক্কা সময় লাগছে। আর আলহামদুলিল্লাহ উড়াউড়ির মাঝে একটা থালও বানাইছিলাম চিকেনের। আলহামদুলিল্লাহ সব তরকারিও মজা হয়েছে আর টার্ন আউট রিয়েলি গুড। আমি মাছ পিরানোর লগে স্টিকি রাইস রাঁধছিলাম, ফুলাও দিয়া কুরমা আর দুধ দি ভাতও রাখছিলাম, মখা মাছ দিয়ে আম দিয়ে রাঁধছিলাম, আর এই লগে খালা বুনা আর মাছ দিয়া পাতা, ইলিশ মাছের ডিম, কোয়েল পাখির রোস্ট, কুরমা আর মাছ বিরান রাঁধছি গোয়াল মাছ দি, কমলা বাকল দি। আলহামদুলিল্লাহ সব তো মজা হয়েছে। ইয়োগটটা খুব সুন্দর, মিষ্টি দইটা দেখানি কত সুন্দর সেট হয়েছে। আমি বাদর দিন সকালে ঘুম থেকে উঠছি, আমি মিষ্টি দইটারে বাকরিয়া ফ্রিজে রাখি দিছিলাম, আর ওই দোকানে আমি খাটরাম, ওখান দেখবানে কত শক্ত ইয়া বইছে, এত সুন্দর দইটা হয়েছে। আমি আবার নিয়া দিছি আমার বইনর দেওয়ার রে, হে বলে খুব পছন্দ করে স্টিকি রাইস দিয়া দই খাইতো। তারা যত মিষ্টি আনছিলা, যত বিস্কুট আনছিলা, আর আমার বইন নন হরিয়া দিবা নাই আনা হান্দে সে নুরে বড়াই আনছি, ওই নতাও দিছি, ডিজার্টও দিছি। সব তো সুন্দরই হয়েছে, ভালো ইয়া হয়েছে। সব তো আসলে শেয়ার করার আর সময় পাইছি না। আশা করি এই ব্লগটা আপনার ভালো লাগবো। আপনারা যদি ভালো লাগে তে আপনারা লাইক কমেন্ট আর শেয়ার করুন যেন, আর আমার দোয়াত রাখুন যেন, আমার ফ্যামিলির আপনারা দোয়াত রাখুন যেন, নেক্সট ব্লগর লাগি বাড়সাইন যেন। ইনশাল্লাহ আস্তে আস্তে আমি সব ব্লগও শেয়ার করবো। ভালো থাকুক, সুস্থতা হোক। আসসালামু আলাইকুম।